প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দুর্গাপুরে 144 ধারা ভঙ্গ করে বাড়ি ভাঙচুর ও বাগানের 40টি আম গাছ কর্তন। পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন অধ্যক্ষ। রাজশাহীর গোদাগাড়িতে বিএনপির দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। 144 ধারা ভঙ্গ করে হত্যার উদ্দেশ্যে হামলা সহ বাড়িঘর ভাঙচুর ও বাগানের 40টি আম গাছ কর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা 11:30টার দিকে রাজশাহী প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী জেসমিন খাতুন। তিনি দুর্গাপুর থানার মৃত আকবর আলীর মেয়ে। লিখিত অভিযোগে ভুক্তভোগী জানান, তার পৈতৃক সম্পত্তিতে আম বাগান ও বসতবাড়ি রয়েছে। গত 7 জানুয়ারি শুক্রবার আনুমানিক দুপুর 12টার দিকে দুর্গাপুরের সন্ত্রাসীরা 144 ধারা অমান্য করে জমির ফসল নষ্ট করে জমি জবরদখল করে নেয়। এ সময় বর্ণিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, শাবল, দা, কুড়াল, হাসুয়া, রামদা নিয়ে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে। এ সময় আমি প্রাণের ভয়ে পালিয়ে আসলেও সন্ত্রাসীরা বাগানের 40টি আম গাছ সহ সুপারি গাছ কেটে ফেলে আমার বসত বাড়ি ভাঙচুর করে। তিনি আরো অভিযোগ করেন, এ বিষয়ে আমি গত 7 তারিখ শুক্রবার দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করি, কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মামুনুর রশিদের সাথে থানার এসআই সাকিবের সখ্যতা থাকার জন্য পুলিশ ঘটনাটির যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন। নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে ভুক্তভোগী দোষীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এসপি সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন। রাজশাহীর গোদাগাড়ি উপজেলার পিরিজপুর উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল 3টায় মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোদাগাড়ি উপজেলা বিএনপির সহ সভাপতি তাজমিরুল রহমান সেলি। তিনি বলেন, রাজপথে আমাদের অবস্থান শক্তিশালী করতে হবে। আমরা যে সংগ্রাম করছি তা জনগণের মুক্তির সংগ্রাম। আপনারা সকলে নিজ নিজ এলাকায় বিএনপির আদর্শ ছড়িয়ে দিন এবং দলে ঐক্য বজায় রাখুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য অ্যাডভোকেট সুলতানাতুল ইসলাম তারেক এবং প্রধান বক্তা ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম। কর্মী সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে বক্তারা বিএনপির 31 দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। রাজশাহী ঢাকা মহাসড়কে পাথরবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অধ্যক্ষের মৃত্যু হয়েছে। শনিবার 6টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। মৃত অধ্যক্ষের নাম জুবাইর। তিনি নাটোর গুরুদাসপুরের মাহফুজুর রহমান কারিগরি কলেজের অধ্যক্ষ এবং নাটোর সদরের বাসিন্দা ছিলেন। এছাড়া নাটোর সদরের মোকসেদের ছেলে আব্দুল খালেক আহত হন। পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহীতে স্বাস্থ্য বিষয়ের একটি সেমিনার শেষ করে শনিবার সন্ধ্যা 6টার দিকে নিহতরা ইয়ামা কোম্পানির মোটরসাইকেল নিয়ে রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে বানেশ্বর কুরিয়ার সার্ভিসের সামনে পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাত পাথর বোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা অধ্যাপক জুবাইর সড়কের ওপর ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে পবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ও গাড়ি উদ্ধার করে থানায় নেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।